আজকে বানিয়ে দেখাবো মাছের ঝোল। একদম নির্ঝঞ্ঝাট একটা মাছের ঝোল, রুই মাছের ঝোল। অনেক সময় হয় যে মশলাপাতি বাটাবাটি করতে ইচ্ছা করে না, বা এত গরমে রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু খেতে তো হবেই, তো খাওয়াটাও হতে হবে বেশ সুস্বাদু। তার জন্য এই রকম একটা মাছের ঝোল কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। যে কোনো মাছ দিয়েই, মানে বড় মাছ দিয়েই মাছের ঝোলটা করা যেতে পারে। আজকে আমি আপনাদের করে দেখাবো রুই মাছ দিয়ে। তবে এই মাছের ঝোলটা খেতে কিন্তু যেমন সুস্বাদু হয়, সেই রকম বানানোও কিন্তু হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তার মধ্যেই করে নেওয়া যায়। একদম নির্ঝঞ্ঝাট, প্রায় বিনা মশলায় তৈরি একটা মাছের ঝোলের রেসিপি। তো আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। তো সবার প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন লবণ, আর হাফ চা চামচ দিচ্ছি হলুদ। এবার এই মাছের মধ্যে লবণ আর হলুদটাকে খুব ভালো করে মেখে নেব। যেহেতু মাছের ঝোলটা বলতে গেলে একেবারেই নামমাত্র মশলায় রান্না করব, তাই এই সমস্ত মাছের ঝোলগুলো কিন্তু একটু টাটকা মাছ দিয়ে করার চেষ্টা করবেন। এমনিতেই তো আমরা প্রায় প্রত্যেকেই এই গরমকালে একটু পুকুরের জ্যান্ত টাটকা মাছ খেতে বেশি পছন্দ করি, তাই সবার বাড়িতেই বেশিরভাগ সময় কিন্তু এই গরমকালে টাটকা মাছ থেকেই থাকে। তো একবার এইভাবে মাছের ঝোলের রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ মতন হলুদ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে পরিমাণ মতন নিচ্ছি লবণ। এখানে 1 চা চামচ আদা বাটা দিচ্ছি। খুব বেশি আদা বাটা দেওয়া দরকার নেই, 3 পিস মাছের জন্য 1 চা চামচ আদা বাটার ব্যবহার করেছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাতেই কিন্তু মাছের ঝোল রান্না হবে, বারন্ত অন্য কোনো মশলা কিন্তু এই মাছের ঝোলে পড়বে না। এবার মাছের ঝোল করার জন্য খুব ভালো করে ধোয়া ওঠা সর্ষের তেল গরম করে নেব। তেলটা যাতে খুব ভালো করে গরম হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যারা নতুন রান্না করছেন তাদের জন্য কিন্তু বলে দিচ্ছি, খুব ভালো করে তেলটা গরম হলে এবার আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে একটা একটা করে আমরা এই গরম তেলে ছেড়ে দেব। আর মাছগুলোকে বেশি চাপাচাপি করে দেওয়া যাবে না, তাতে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একটু ফাঁকা ফাঁকা করে মাছগুলোকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দুটো পাশই ভেজে নিচ্ছি। তবে এই মাছের ঝোলের মাছ কিন্তু খুব বেশি অন্য মাছের ঝোলের মতন কড়া করে ভাজা যাবে না, একটু কম করে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে বেশ একটু মাঝারি করে ভেজে তুলে নিলাম। এবার একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে যারা ঝাল খেতে পছন্দ কম করেন তারা কিন্তু নিজেদের স্বাদ মতন লঙ্কার পরিমাণটা কমিয়ে নেবেন। এবার লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি আর একটু পেঁয়াজ কুচি, সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে করে এই যে টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। এবার এই টমেটো আর পেঁয়াজটাকে একটু আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন লবণ দেওয়ার জন্য পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে নেওয়া যে মশলাটা সেটাকে ঢেলে দেব। খুব ভালো করে এবার এই মশলাটাকে আমাদের কষাতে হবে। যেহেতু মাছের ঝোলটার মধ্যে আর কোনো রকম গুঁড়ো মশলা পড়বে না, তাই এই মশলাতেই কিন্তু রান্নাটা হবে। আর বেশ ভালো করে কষিয়ে রান্নাটাকে করতে হবে। মানে আমি বলতে চাইছি একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে। এই মশলা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। যেহেতু অন্য কোনো রকম গুঁড়ো মশলা দিচ্ছি না, এই মশলাতেই রান্নাটা করছি, তাই এই সময় যদি ধনেপাতাটাকে আমরা দিয়ে দিই তাহলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটাও বেশ ভালো আসবে, আর মাছের ঝোলটা খেতেও ভালো লাগবে। এবার খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষাতে কষাতে একদম একটুখানি হয়ে গেছে, আর তেলটাও কিন্তু বেশ ছেড়ে দিয়েছে, মশলার রঙটাও বদলে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব মাছের ঝোলের জন্য পরিমাণ মতন জল।
ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যাতে কাঁচা না থেকে যায়, পেঁয়াজ যাতে সুন্দরভাবে গলে যায়, সেটা মাথায় রাখতে হবে। এবার জল দিয়ে দিচ্ছি, আর জলের পরিমাণটা কতটা মাছ রান্না করছেন সেটা মাথায় রেখে দিতে হবে। এবার জলটাকে দিয়ে ভালো করে একটু সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঝোলটাকে ফুটে আসা অবধি অপেক্ষা করব। ঝোলটা বেশ 3-4 মিনিট ফুটে গেছে। এই সময় আমরা এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব, কারণ মাছগুলো ঝোলের মধ্যে একটু ভালো করে সেদ্ধ হবে, তবেই তো মাছের স্বাদটা ভালো করে ঝোলের মধ্যে আসবে। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মাছের ঝোলটাকে আরও 6 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 6-7 মিনিট মাছের ঝোল কিন্তু রান্না করে নিয়েছি। মাছের ঝোল কিন্তু প্রায় আমার হয়ে এসছে। কি করে বুঝবেন? এই যে ঝোলের ওপরে যে হালকা তেলটা ভাসতে শুরু করবে, তখনই বুঝতে হবে মাছের ঝোল কিন্তু হয়ে এসেছে। তখনই নামানোর আগে আমরা এর মধ্যে আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে, মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 রান্না করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু একটা প্রায় বিনা মশলায় তৈরি মাছের ঝোল। হাতে যদি সময় কম থাকে, যদি মশলাপাতি বাটাবাটি করতে ইচ্ছা না হয়, এইভাবে একবার আপনারা মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো আবারও একটা নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।